আমরা আসলে ওদেরকে কোনো হামলা করি না, ওরা আমাদের উপরে বড় বড় হামলা করছে। আমাদের সাথীরা এরকম ঘুমন্ত অবস্থায় ছিল, ওই অবস্থা ওরা এরকম আমাদের উপরে হামলা করছে। হ্যাঁ, ওদের এরকম এই সাতপন্থীরা আমাদের উপরে হামলা করছে। হ্যাঁ, ওরা আসলে এরকম প্রস্তুতি নিয়ে আসছে, সরকারের নির্দেশনা ছিল না, এরকম সরকারের নির্দেশনা ছাড়া এরকম তারা এরকম আমাদের উপরে বড় বড় হামলা করছে। আর এই কারণে ওদের এই বাংলাদেশে আমাদের বর্তমান সরকারের কাছে দাবি যাতে এই বাংলাদেশে কাকরাইল, টঙ্গী তাদের কোনো স্থান না হয়। পুরা বাংলাদেশ থেকে সাতপন্থীদের তবলিগ নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমাদের বর্তমান সরকারের কাছে জোরালো আবেদন। আর এরকম এই দ্রুত এরকম এই বর্বর খুনিদের বিচার দ্রুত আমরা চাই। এরকম যদি তাদের আইনের আওতায় না, তাদের কঠিন শাস্তি এবং তাদের বিচার হওয়া উচিত, এটা আমাদের সরকারের কাছে দাবি। রাত্রে আমাদের কাছে বিভিন্ন জাতের ফোন আসছে, মাঠে থেকে আসছে যে মাঠের আমাদের ওলামাপন্থী যারা ছিলেন তারা আসলে তাহাজ্জুদ পড়ার জন্য উঠছেন, অতর্কিতভাবে তাদেরকে বিভিন্ন ছুরি, দামা, অন্য লাঠি দিয়ে তাদের উপরে আঘাত করছে। আমি এতটুকু জানি যে যেটা করা হয়েছে আসলে অন্যায়ভাবে করা হয়েছে, অতর্কিতভাবে করা হয়েছে। যে আমাদের মাঠের সাথীরা জানো না যে অজানা শর্তে তারপর তারা হঠাৎ করে আক্রমণ করছে সন্ত্রাসীর মতো। অতীতেও তারা সন্ত্রাসীর মতো আক্রমণ করছে, অন্ধকার রাত্রে এবারও তারা তাহাজ্জুদের সময় শেষ রাত্রে সন্ত্রাসীদের মতো তারা আক্রমণ করছে। যে আমরা চাই যে অসিফের ফাঁসি চাই, অসিফপন্থী আরো যারা আছে, শুধু অসিফ না, অসিফপন্থী যারা আছে, হ্যাঁ, তার ছেলে আছে, তার ফাঁসি চাই আমরা, মহাজনের ফাঁসি চাই। এইভাবে তাদের সঙ্গে আরো যারা যারা জড়িত এটা নিকট তদন্ত করলে অবশ্যই বাইরেবে। সবাই আমরা ফাঁসি চাই, সবার মানে বিচার হওয়া উচিত। দিনের দাওয়াত আমাদের সরকারের সাথে আমাদের হয়েছে, সবকিছু উপদেষ্টাদের সাথে আমাদের কথাবার্তা হয়েছে, আমাদেরকে দিছে যাওয়ার জন্য, সবকিছু করছে। এটা ওরা একটা সন্ত্রাসী কায়দায়, জঙ্গি কায়দায় আমাদের উপর আক্রমণ করছে। এটা হচ্ছে আমাদের ভাইয়েরা কোনো মানে এমন বর্বরতা যেমন ইসরায়েল এদের মতন একটা বর্বরতা আমাদের উপরে করছে, আমাদের মুসলমানের উপরে, 92% মুসলমানের উপরে। এরা হচ্ছে যে আমাদের দেশটাকে এত কষ্ট করে স্বাধীন করেছে আমাদের ভাইয়েরা। আমরা নিজেরা আলেম ওলামাদের অনেক অবদান, সবচেয়ে বেশি অবদান আলেম ওলামাদের। এই দেশের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য চাচ্ছে। এটা হচ্ছে যুবলীগ, ছাত্রলীগদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এদেরকে মাঠে নামানো হচ্ছে। যেমন আপনার অসিক বিল্লাহ, তার ছেলে ডক্টর ইমতিয়াজ, সে আওয়ামী লীগ থেকে নওগাঁর প্রতীকে 2বার এমপি প্রার্থী হয়েছিল আওয়ামী লীগের সময়। ওসামা, সেও উপজেলার প্রার্থী হয়েছিল নৌকা প্রতীকে। এরা হচ্ছে মূলত আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মধ্যে একটা পরিস্থিতি মানে বাংলাদেশের পরিস্থিতিকে খারাপের দিকে নেওয়ার জন্য তারা এগুলি করতেছে। যেমন আমাদের মৌলানা সাদ, সে তাকে ভারতের মধ্যে তাকে করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। তা আমাদের বাংলাদেশের মধ্যে এটা আলেম ওলামাদের দেশ। এই আলেম ওলামারা যেভাবে আমরা মুসলমানরা আলেমরা যেভাবে আমরা দিক নির্দেশনা দিবে, জনগণ সেভাবে যাবে। এটার মধ্যে একটা আমাদের এক ভাই, আমার কিশোরগঞ্জ জন্মভূমি পাকুন্দিয়ার এক ভাইকে শহীদ করা হয়েছে। ও হেতু তারা ফজর নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছে, এরা অ্যাটাক করে এইভাবে এতগুলো লোককে শহীদ করলো। এই হিসেবে আমরা প্রশাসনের কাছে বিচার চাই, যেন এটা পরিপূর্ণ আমরা বিচার পাই। 18 সালে আমরা মার খেলাম, স্বৈরাচার সরকার আমাদের বিচার করে না। এই ফ্যাসিস্ট সরকার 18 সালে আমাদেরকে এইভাবে এখন যেভাবে আমাদেরকে একটা মানে আক্রমণ করছে, 18 সালে আক্রমণ করা হয়েছিল। এই ফ্যাসিস্ট সরকার আমরা কোনো বিচার পাই না। এখন আমরা যে নতুন হয়েছে, প্রধান উপদেষ্টাদের কাছে আমাদের জোরালো দাবি যে 18 সালের মতো যদি না হয়, আমরা সঠিক বিচার পাই। আমাদের শহীদ ভাইদের যারা এগুলি করছে, ওসামা, মোয়াজটা যারা আছে, ওই এমতিয়াজ সবার পাশে দাবি আমরা করছি। এটা আমাদের দাবি। আসসালামু আলাইকুম।